বিসমিল্লাহ। আমরা গত ক্লাসে বাইনারি যোগ শিখেছি। আজকে শিখব বাইনারি বিয়োগ। খুব সহজেই শিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। একটা উদাহরণ নেই, 1 1 0 1 1 0। এখানে নিলাম ধরো 1 1 0 1। মনোযোগ সহকারে দেখি। ওকে, ছোটবেলায় আমরা যে বিয়োগ শিখেছিলাম, এখানে খেয়াল করো অনেকটা ওরকমই। এই যে নিচে দেখো 1, অর্থাৎ নিচে হচ্ছে 1, উপরে হচ্ছে 0। তাহলে নিচে যদি বড় হয়, উপরে যদি ছোট হয়, তাহলে এই ছোটোর সাথে এই যে বেসটা, বাইনারি 2 যে বেস, এটা যোগ হবে। তার মানে 0-র সাথে যোগ হয়ে যাবে 2। রেজাল্ট পেলাম 2। এই যে নিচে 1 ছিল, এখন এই 2 থেকে 1 বিয়োগ হয়ে কত হলো? 1। সো এই 1টা এখানে বসবে। এবার দেখো এই 2 কয়বার যোগ করতে হয়েছে? একবার। তাহলে এই 1 এখানে এসে যোগ হবে। তাহলে 1 আর উপরে 1, তার মানে 1 বিয়োগ 1 সমান 0। আবার দেখো 1 বিয়োগ 1 0। আবার 1 উপরে আছে ছোট, তার মানে 0-র সাথে 2 যোগ হয়ে রেজাল্ট হলো 2, নিচে ছিল 1। তাহলে এই 1 এখানে দিয়ে বিয়োগ করতে হবে, নর্মাল বিয়োগ। তাহলে এখানে আবার 1 হবে। তাহলে কয়বার যোগ করতে হয়েছে? একবার। তাহলে 1 আবার এইখানে আসা যোগ হয়ে যাবে। যেহেতু কোনো কিছু নাই, তার মানে এখানে 1 আর এই উপরে 1 বিয়োগ করলে হচ্ছে 0। এই হলো তোমার বিয়োগের অ্যান্সার। আরেকটা উদাহরণ নিচ্ছি, 1 0 0 0 1 0। তাহলে আমরা যদি আরও এখানে 1 1 0 1 নেই, এবার দেখি বিয়োগটা কী হয়। আগের মতোই উপরে যদি ছোট হয়, নিচে যদি বড় হয়, তার মানে নিচে 1 উপরে 0। তাহলে এই 0-র সাথে বেসটাকে যোগ করতে হবে। যোগ হলো। এবার নিচে কত ছিল? 1। বিয়োগ করো, 2 বিয়োগ 1, তাহলে 1 হলো। এখানে এই 1 বসবে। কতবার যোগ করতে হয়েছে? একবার। এই 1 এখানে এসে যোগ হবে, তারপর 0 প্লাস 1, 1 বিয়োগ 1 0। আবার খেয়াল করি, 1 উপরে আছে 0, তাহলে আবার এই 0-র সাথে কত যোগ হবে? 2 হলো 2। তাহলে নিচে ছিল 1, এই 1 বিয়োগ হলো, তাহলে বের হলো 1। এই 1 বসবে এখানে। বেসটা কয়বার যোগ করতে হয়েছিল? 2 বার, সরি 1 বার। বেসটা কয়বার যোগ করতে হয়েছিল? 1 বার। তাহলে 1 এবার এইখানটাতে এসে যোগ হবে। তাহলে 1 1 2 হয়ে গেল। কিন্তু এবার এখানে 1 1 2 আর উপরে ছিল 0, তাহলে 0-র সাথে আবার বেসটা যোগ করতে হবে, হলো 2। আর তোমার এখানে চালান হয়ে গেছিল 2, তার মানে তুমি এবার বিয়োগ করবে 2, বের হবে 0। ঠিক আছে। এবার দেখো এই যে বেসটা কয়বার যোগ করতে হয়েছিল? একবার। তার মানে 1 চলে আসবে এবার এইখানটাতে। তাহলে এখানে 1, উপরে আছে 0, তাহলে এই 0-র সাথে আমাদের আবার 2 যোগ করতে হবে, বের হলো 2। ওই নিচে ছিল 1 বিয়োগ 1, তাহলে 1 আবার এখানে বসবে। আবার দেখো কয়বার যোগ করতে হয়েছে? একবার। তাহলে 1 আসবে এই পাশে। তাহলে 1 বিয়োগ 1 0। তো সামনে 0 দিলেও চলে, না দিলেও চলে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর 2-একটা উদাহরণ দিচ্ছি, তোমরা বসে বসে এগুলো করবে। এখানে 1 দাও। এই বিয়োগটা করতে পারো কিনা আমাকে জানাইও। ধন্যবাদ সবাইকে।